ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ডব্লিউবি জিএনএম অ্যান্ড এএনএম 2025-এর এক্সাম আপডেট নিয়ে। তো ইতিমধ্যেই তোমাদের এইচএস কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনও মোটামুটি বসে আছো, তো মোটামুটি তাদের জন্য এই একটা কেরিয়ার অপরচুনিটি আছে। তো তোমরা মোটামুটি যারা এই এক্সামটির জন্য প্রিপারেশান নিতে চাও, তো চলো এই এক্সামের ভিতর কী কী ক্রাইটেরিয়া আছে, কারা এক্সাম দিতে পারবে এবং কবে এক্সামটি হবে, পুরো হোল ডিটেল ডিসকাশনস এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরবো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো, এই ডব্লিউবিজিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামটি আমাদের এই এক্সামটি ডব্লিউবিজেই বোর্ড কিন্তু কন্ডাক্ট করে থাকে। এই ডব্লিউবিজেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড কিন্তু বলা হয়, তারা কিন্তু এক্সামটি কিন্তু কন্ডাক্ট করে থাকে। আর এই এক্সামটি হয় দেখো ওএমআর বেসড। হ্যাঁ, আর এই এক্সামের ভিতরে কিন্তু দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে এএনএম আর একটা হচ্ছে জিএনএম। এবং এই এক্সামটি কিন্তু প্রতি বছরই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিন্তু খুবই ভালো একটি ক্যারিয়ার অপরচুনিটিস। এবং দেখো, ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব এএনএম নিয়ে। তো এএনএম এর পুরো কথা হচ্ছে দেখো অক্সিলারি নার্সিং মিডওয়েফারি। আর এই এক্সামটি মোটামুটি দেখো এই যে একটাই কিন্তু পরীক্ষা, এবং এটা কিন্তু স্কোরের উপরে বেস করেই কিন্তু আমাদের মোটামুটি এই এএনএম কি জিএনএম হবে সেটা কিন্তু ডিটারমাইন্স কিন্তু করা। যারা দেখা যাচ্ছে প্রথম সারি স্টুডেন্ট, তো তারা মোটামুটি এই এএনএম এর ভিতরে অন্তর্ভুক্ত হয়। আর তারপরে যারা মোটামুটি ক্যাটাগরির ভিতরে থাকে তারা কিন্তু জিএনএম এর ভিতরে কিন্তু পড়ে। এবং এএনএম এর সিট কিন্তু মোটামুটি 750 থেকে 800 ভিতরেই কিন্তু সিট কিন্তু থাকে। মোটামুটি প্রথম যারা 800-র ভিতরে যারা র্যাঙ্ক করে থাকে তারা কিন্তু এএনএম এর ভিতরে কিন্তু পড়ে। আর এই এএনএম এর কোর্সটি হচ্ছে 2 বছরের জন্য। এএনএম এর কোর্সটি হচ্ছে 2 বছরের জন্য, এবং তোমার 2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে 6 মাস কি থাকে, 6 মাস কিন্তু ইন্টার্নশিপ কিন্তু থাকে, ঠিক আছে। আর এই এএনএম এক্সামটি অনলি ফিমেলদের জন্য। এখানে কিন্তু কোনো মেলরা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না এই ক্যাটাগরির ভিতরে। শুধু এএনএমটা হচ্ছে ফিমেলদের জন্য। তাহলে বোঝা গেল এএনএম হচ্ছে 2 বছরের কোর্স, 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ, এবং এএনএমটা শুধু অনলি ফিমেলদের জন্য। একটাই কিন্তু পরীক্ষা, এই এএনএম জিএনএম এর একটাই পরীক্ষা। শুধু মোটামুটি প্রথম সারির যারা স্টুডেন্ট, প্রথম সারির স্টুডেন্ট কতটুকু বললাম, 1 থেকে 800-র ভিতরে যারা র্যাঙ্ক থাকবে, সেই র্যাঙ্কের ভিতরে ছেলে মেয়েরাই মেয়েরা কিন্তু এই এএনএম এর ভিতরে কিন্তু পড়বে। তারপরে দেখো সেকেন্ড যে ক্যাটাগরি, সেই সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে জিএনএম। জিএনএম এর পুরো কথা কি, জেনারেল নার্সিং মিডওয়েফারি কোর্স। এটা দেখো 3 বছরের কিন্তু কোর্স হয়। এটা কিন্তু মেল এবং ফিমেল বোথ উভয় কিন্তু এই এক্সামটা কিন্তু তারা দিতে পারবে। আর এই ক্যাটাগরির ভিতরে কিন্তু বোথ উভয় কিন্তু তারা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে। এখানে দেখো 3 বছরের কোর্স প্লাস 6 মাস কিন্তু ইন্টার্নশিপ কিন্তু থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল এএনএম হচ্ছে 2.5 বছরের টোটাল, আর জিএনএম হচ্ছে 3.5 বছরের। জিএনএমটা হচ্ছে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এর ভিতরে কিন্তু ইনক্লুডেড কিন্তু হবে, ঠিক আছে। এবার দেখো পরের পার্টে আমরা দেখি। তো এক্সাম ক্রাইটেরিয়া কি থাকে, অনেকেই খুব চিন্তিত থাকে এক্সামটার জন্য কি বিরাট সায়েন্স লাগে নাকি আর্টস লাগে কমার্স লাগে। তো সেই এক্সাম ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো আমরা দেখবো, মানে এই ক্যাটাগরির ভিতরে কারা পড়বে। তো জিএনএম এবং এএনএম যারা পরীক্ষায় বসবে তাদেরকে মাস্ট বি 12 কিন্তু কমপ্লিট কিন্তু থাকতে হবে। অর্থাৎ যারা 12-এ পড়াকালীন, মানে এবারে যারা 12-এ উঠেছে তারা কিন্তু নয়, যারা 12 পাস হয়ে গেছে, এবারে যাদের রেজাল্ট বার হয়ে গেছে তারাই কিন্তু দিতে পারবে। এবং মিনিমাম তাদের স্কোর থাকতে হবে 40%, একদম বিলো অ্যাভারেজ নাম্বার কিন্তু, ঠিক আছে। 40% নাম্বার থাকলেই হবে। সে সায়েন্স হোক, আর্টস হোক, বা আমার কমার্সের স্টুডেন্ট হোক, সবাই কিন্তু দিতে পারবে। এবং তাদের কিন্তু মাস্ট বি থাকতে হবে 10+2 অর্থাৎ 12 পাস কিন্তু থাকতেই হবে। এবং তাদের এজ হতে হবে, দেখো এজ হতে হবে 17 থেকে 35 বছর বয়স পর্যন্ত। কিন্তু এখানে একটা টুইস্ট হলো, এই 27 বছর বয়স পর্যন্ত শুধু অনলি এএনএম এর মেয়েরাই কিন্তু দিতে পারবে। এখানে কিন্তু 27-এর ওভার বয়স কিন্তু মেয়েরা কিন্তু দিতে পারবে না। তারপরে দেখো এখানে, তারপরে বলছে দেখো স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে ভ্যারি বেসড অন দ্য স্পেসিফিক কোর্স, এএনএম or GNM and awarding body Indian Nursing Council
জেনারেল রিক্রুটমেন্ট। তো আমাদের মোটামুটি জেনারেল নার্সেস রিক্রুটমেন্টের উপরে বেস করেই আমাদের বিভিন্ন ধরনের স্পেসিফিক কোর্সের কোর্স থাকে এবং স্পেসিফিক কোর্সের স্পেসিফিক ক্রাইটেরিয়া কিন্তু থাকে। তারপর দেখো সিটিজেনশিপ থাকতে হবে, সিটিজেনশিপ থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু থাকতে হবে, না তো কিন্তু তারা কিন্তু এক্সাম দিতে মানে অন্য স্টেটের ছেলেমেয়েরা কিন্তু দিতে পারবে না। এবং এজ অলরেডি আমি বলেই দিলাম যে 17 থেকে 35 বছর বয়সের ভিতরেই কিন্তু হতে হবে। শুধু এএনএম এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, এএনএম এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে 27 বছর বয়স কিন্তু থাকতে হবে। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। এবং এখানে আরেকটা টুইস্ট হলো ইংলিশে মাস্ট বি কিন্তু 40% কিন্তু মার্কস কিন্তু থাকতে হবে। ইংলিশে কিন্তু 40 কিন্তু থাকতেই হবে এবং তাদের কিন্তু ইংলিশ পাস থাকতে হবে 12-এ। এই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে কিন্তু পড়ছে। এইগুলো থাকলেই তাহলে কিন্তু তারা কিন্তু এক্সাম কিন্তু বসতে পারবে। এবারে দেখা যাক সিলেবাস নিয়ে, যে এই এক্সামটা দিতে গেলে কি কি পড়তে হবে। দেখো এখানে টোটাল 1 2 3 4 5 6 টোটাল কিন্তু হচ্ছে 6টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে। টোটাল সাবজেক্ট হলো 6টা। এবার দেখো সেই 6টা সাবজেক্ট কি কি। দেখো ফার্স্ট যেটা পড়তে হবে হচ্ছে লাইফ সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপর ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এই 6টা সাবজেক্টের উপরে বেস করে কিন্তু তোমার এক্সামটা হয়। এবারে দেখবো এখানে একটু দুটো ক্যাটাগরির উপরে বেস করে কিন্তু এক্সাম হয়। দেখো ক্যাটাগরি 1 আর একটা হচ্ছে ক্যাটাগরি 2। এবারে এগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে না, শুধু হচ্ছে লাইফ সায়েন্স আরেকটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এই লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের কিন্তু দুটো ক্যাটাগরি থাকে, কারণ এই ক্যাটাগরি এই দুটো দেখো ক্যাটাগরি যে 2, ক্যাটাগরি 2 এ দেখো প্রতিটা কোশ্চেনের কিন্তু 2 মার্কস করে কিন্তু থাকে, মানে ইচ কোশ্চেন ক্যারি করছে কত মার্কস করে, 2 মার্কস করে। এবং এখানকার কিন্তু অ্যান্সার হবে অনেকগুলো, ঠিক আছে, দেখা যাচ্ছে দুটো অ্যান্সার হতে পারে, তিনটে অ্যান্সার হতে পারে। তাহলে বোঝা গেল ক্যাটাগরি 2 এর কোশ্চেন কটা কেমন থাকবে, প্রতিটা কোশ্চেন কিন্তু 2 মার্কস করে থাকবে। আর ক্যাটাগরি 1 এর যে থাকছে সেখানে কিন্তু 1 মার্কস করে কিন্তু থাকছে। আর এই ক্যাটাগরি 1 দেখো লাইফ সায়েন্সে কিন্তু 30টা থাকে। ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সে 30টা কিন্তু থাকে এবং এই 30টা দেখো 1 নাম্বার করে হলে তাহলে 30 একে 30। সেম ফিজিক্যাল সায়েন্সে কটা থাকবে, 15টা কিন্তু থাকবে, 15 কে 15। ইংলিশে কিন্তু কোনো ইংলিশ ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এদের কিন্তু কোনো ক্যাটাগরি 2 নেই, এদের কিন্তু অনলি ক্যাটাগরি 1 থাকে। তাহলে ক্যাটাগরি 2 কাদের কাদের আছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের। আর ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং ইংলিশের কিন্তু লজিক্যাল রিজনিং এর কিন্তু কোনো ক্যাটাগরি 2 নেই, এখানে শুধু অনলি ক্যাটাগরি 1। এখানে তোমার ঠিক করলে নাম্বার থাকবে এবং ভুল করলে কিন্তু নেগেটিভ করে কিন্তু কাটা কিন্তু হবে, ঠিক আছে। এবারে দেখো ক্যাটাগরি 2 এর কিন্তু কোনো নেগেটিভ নেই। ক্যাটাগরি 2 এর দেখো কাদের থাকছে, লাইফ সায়েন্সের কিন্তু 10টা থাকছে, তাহলে 10 × 2 = 20। সেম ফিজিক্যাল সায়েন্সের 5টা থাকছে, তাহলে 5 × 2 = 10। তাহলে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে কিন্তু এই টোটাল দেখো 20 আর 10 এই 30 নাম্বারটা কিন্তু হচ্ছে ক্যাটাগরি 2 এবং এখানে কিন্তু এমএসকিউ কিন্তু সিস্টেম থাকে, অর্থাৎ অনেকগুলো কিন্তু অ্যান্সার থাকবে, সে দুটো হতে পারে, তিনটেও কিন্তু হতে পারে অ্যান্সার। আর এখানে কিন্তু ভুল করলে কিন্তু নো নেগেটিভ, তাহলে ক্যাটাগরি 2 এ কিন্তু নেগেটিভ নেই আর ক্যাটাগরি 1 এ কিন্তু নেগেটিভ কিন্তু থাকছে। এবার দেখো লাইফ সায়েন্সে দেখো টোটাল মার্কস থাকে 50, ফিজিক্যাল সায়েন্সে থাকে 25, ইংলিশে থাকে 15, ম্যাথমেটিক্সে থাকে 10 এবং জেনারেল নলেজে থাকে কিন্তু হচ্ছে 10 আর লজিক্যাল রিজনিংয়ে থাকে কিন্তু হচ্ছে 5। এবারে দেখো কিভাবে পড়তে হবে। পড়ার জন্য দেখো এই যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে তোমার 9+10, 9+10 যে সাবজেক্টগুলো আমরা পড়ে এসেছি পাস্টে সেইগুলোই উপরে কিন্তু পরীক্ষা থাকবে। তো বোঝা গেল লাইফ সায়েন্স তাহলে কি পড়তে হবে, 9+10 মানে 9 এর যে লাইফ সায়েন্স বোঝা যায়, 10 এর যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সেও তাই, যে ম্যাথমেটিক্সও তাই। ম্যাথমেটিক্স হচ্ছে 9 এবং 10 এর যে ম্যাথগুলো আছে বেসিক ম্যাথ, সেই বেসিক ম্যাথ থেকে কিন্তু থাকবে। আর ইংলিশে হচ্ছে বেসিক গ্রামার কিন্তু থাকবে। আর লজিক্যাল রিজনিং এটা কিন্তু সব এক্সামে কিন্তুই থাকে, এন্ট্রান্স এক্সামে। তো এই হচ্ছে আমাদের টোটাল। আর তোমার পরীক্ষা থাকবে দেখো টোটাল মার্কস কিন্তু হচ্ছে 115, 115ই কিন্তু পরীক্ষা হবে এবং মাস্ট বি তোমাকে পেতে হবে যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু হচ্ছে 65, তাদের কিন্তু স্কোর করতে হবে কত বললাম, 65,
65 থেকে অ্যাবোভ 65 থেকে অ্যাবোভ যারা স্কোর করবে জেনারেল ক্যাটাগরির জন্য তারা কিন্তু সেফ সাইডে থাকবে। ওবিসিদের জন্য 62 বা 63 থেকে অ্যাবোভ স্কোর করতে হবে। এস সি যারা আছে এস সিদের অন্তত মিনিমাম তোমার কিন্তু 60 কিন্তু পেতে হবে, 55 থেকে 60। আর যারা এসটি আছে এসটিদের জন্য বলছি, এসটিদের একটি গোল্ডেন অপরচুনিটি, এসটিদের যদি 50 পেয়ে যায় কোনো মেয়ে বা কোনো ছেলে, তারা কিন্তু চান্স কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্যাটাগরি কাট অফ, আমি সেটাও ভালো করে আলোচনা করে দিলাম। এবং তোমরা যদি এই ডব্লিউবি জিএনএম এবং এএনএম এর জন্য প্রিপারেশন যদি নিতে চাও, অবশ্যই আমাদের একটা ব্যাচ চলছে, অফলাইন ব্যাচ। তো সেই অফলাইন ব্যাচের জন্য যারা কন্ট্যাক্ট করবে এই নম্বরে কন্ট্যাক্ট করো অবশ্যই, 8945850463 নম্বর। এছাড়াও আরেকটি অল্টারনেটিভ নাম্বার হলো 7548018806 নাম্বারে। আমাদের লোকেশন হাড়োয়াতে, হাড়োয়াতেই তোমরা মোটামুটি যারা হাড়োয়ার আশেপাশে যেসব স্টুডেন্টরা আছো তারাই অবশ্যই কন্ট্যাক্ট করো। বাইরে যদি কেউ আসতে চাও তাহলে তারাও কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু এই যে প্রতিটা সাবজেক্ট, এই যে 6টা সাবজেক্টের আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল টিচার আছে, তারা কিন্তু গাইড করে থাকি। আমি গাইড করে থাকি, দেখো লাইফ সায়েন্স, আমি পুরো লাইফ সায়েন্সের পার্টটা পুরো সম্পূর্ণ কিন্তু আমি পড়াই। তো মোটামুটি যারা এই কোর্সের জন্য এখনো কিন্তু তোমাদের দেখো ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। আর এক্সাম মেবি সম্ভবত আগস্টের দিকে গিয়ে কিন্তু হবে, মানে এখনো হাতে কিন্তু 4 মাস। তো বেকার বাড়িতে বসে না থেকেই অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করো। আর এইটা চান্স পেয়ে গেলে তোমাদের অবশ্যই একটা ব্রাইট ফিউচার তোমাদের জন্য অপেক্ষা করছে। আর এই ছিল আজকে আমার আলোচনা। তো মোটামুটি তোমাদের ডব্লিউবি জিএনএম এবং এএনএম এর কি কি পার্ট আছে, কেমন কি ধরনের, আমি সব হোল ডিসকাশনস করলাম। তো মোটামুটি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেল প্রতিটা ব্যাপার। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটি, যে দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কিন্তু এখানে ডব্লিউবি জিএনএম এছাড়াও আদার্স এন্ট্রান্স এক্সামের পুরো ভিডিও এবং কেমন ধরনের পড়তে হবে, কেমন ধরনের কোশ্চেন্স থাকে সব কিন্তু আমি আলোচনা করে থাকি। এবং এছাড়াও লাইফ সায়েন্স এবং বায়োলজিক্যাল টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল, এবং থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।